সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে বসে ক্যারাম খেলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। সিউড়িতে এটা তৃণমূলের পার্টি অফিস, যে পার্টি অফিসে খেলা চলছে, ক্যারাম খেলা চলছে, আর সেখানেই সামিল হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যাদের হাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার ভার রয়েছে। ইতিমধ্যে এই 3 জন জওয়ানকে সাসপেন্ডও করা হয়েছে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, এর আগে মুর্শিদাবাদের 7 জন জওয়ান ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন, তাদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়, তখনই কড়া বার্তা দেওয়া হয়েছিল, তারপরেও এই ঘটনা। দেখো, কড়া বার্তা কিন্তু নির্বাচন কমিশন প্রথম থেকেই দিয়ে আসছেন, কিন্তু এবার দেখা যাচ্ছে বীরভূমে শাস্তির মুখে 3 সিআরপিএফ জওয়ান। কি দেখা যাচ্ছে, তাদের দেখা যাচ্ছে সিউড়িতে পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে সেখানে ক্যারাম খেলা চলছে এবং সেখানে তারা ক্যারাম খেলছেন। প্রায় ঘন্টাখানেক সেই ক্যারামও কিন্তু তারা খেলেছেন এবং এরপরে কিন্তু কমিশনে খবর যায় এবং বিষয়টি খতিয়ে দেখে কমিশন এবং জানা যাচ্ছে যে 3 জওয়ানকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু করা হয়েছে। দেখো, জওয়ানদের বিরুদ্ধে এই ধরনের শাস্তিমূলক আচরণের কারণে কিন্তু কমিশনের যে বাহিনী রয়েছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে না এবং ভোটের দিন বাহিনী মানেই যেটা এলাকার স্বস্তি এবং বার্তা দিতেই কিন্তু কমিশন বলেছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একের পর এক যে ঘটনা সামনে আসছে, কখনো যে মুর্শিদাবাদে দেখা যাচ্ছে যে তারা একেবারে চলে যাচ্ছেন, তারা ইফতার পার্টিতে চলে যাচ্ছেন এবং সেখানে কিন্তু দেখা গেছে 7 জন জওয়ানকে ভিন রাজ্যে একদম ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে 3 জনকে আবার প্যারামিলিটারি কাস্টাডিতে দেওয়া হয়, 2 জনকে সতর্ক করা হয়েছিল, 2 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল কমিশন এবং 7 জনকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে কিন্তু অন্য রাজ্যে সরিয়ে দেওয়া হয়েছিল এবং বিএসএফ জওয়ান ছিলেন। এবার কিন্তু সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ এবং দেখাও যাচ্ছে যে তারা কিন্তু ক্যারাম খেলছেন, যদিও কিন্তু প্রথমেই নির্বাচন কমিশনের কি বার্তা ছিল, কোনো আতিথেয়তা গ্রহণ করা হবে না। তবে এটা ঠিক, যদিও নির্বাচন কমিশন বলেছে কোনো আতিথেয়তা গ্রহণ করা হবে না, তাহলে কি সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ানরা রয়েছে তাদের মধ্যে কি এই ধরনের বার্তা পৌঁছেছে? এটা সব থেকে বড় প্রশ্ন। যদি এ ধরনের বার্তা পৌঁছে থাকে তাহলে তাদেরও সতর্ক হওয়া দরকার, কিন্তু দেখা যাচ্ছে যে তারা ক্যারাম খেলছেন এবং তাও তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ঘন্টাখানেক খেলা চলছে। তারপরে এই খবর যেতেই কিন্তু 3 জনকেই সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন এবং তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু করা হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। একেবারে রুমা, এর আগেও কিন্তু সতর্ক করা হয়েছিল মুর্শিদাবাদের ক্ষেত্রে 7 জন জওয়ানকে তাদের ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল। একেবারে স্পষ্ট নির্দেশিকা ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর কোনো রকম আতিথেয়তা গ্রহণ করা যাবে না, কিন্তু তারপরেও কি ছবি দেখা গেল, এই সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে বসে ক্যারাম খেলছেন 3 জন জওয়ান, যাদেরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। আর কি ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদে, 7 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন, সতর্ক করা হয়েছিল। তারপরেও মুর্শিদাবাদে নিমন্ত্রণ রক্ষা করতে যান ওই 7 জন জওয়ান, একটি অনুষ্ঠানেও যোগ দেন। তৃণমূল বিজেপি 2 দলের নেতারাই সেখানে ছিলেন। তারও আগে 2016 বিধানসভা ভোটের দিন মুর্শিদাবাদে হাজারদুয়ারি ঘুরতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।